আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করার জন্য প্রথমে আমাদেরকে দশমিক সংখ্যা চিনতে হবে এবং বাইনারি সংখ্যা চিনতে হবে। চলো আমরা দেখে নেই কোনগুলো দশমিক সংখ্যা এবং কোনগুলো বাইনারি সংখ্যা। তো দশমিক সংখ্যার মধ্যে রয়েছে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ অর্থাৎ ০ থেকে শুরু করে ৯ পর্যন্ত হচ্ছে দশমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে এই যে দশমিক সংখ্যা এর বেস বা ভিত্তি হচ্ছে ১০। দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ১০। এতটুকু তোমরা মনে রাখো। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা দশমিক সংখ্যা চিনতে পারি। মনে করো এই জায়গায় আমি একটি সংখ্যা লিখলাম ১, ০, ৩। প্রিয় শিক্ষার্থীরা, এটা লেখার পর যখন আমি ব্র্যাকেট দিয়ে এর বেস কিন্তু নিচে লিখতে হয়। এই বেস ১০ লিখে দিব, তখনই কিন্তু আমরা বলবো এই যে ১০৩ এটা হচ্ছে দশমিক সংখ্যা। কিভাবে আমরা বুঝতে পারলাম এটা দশমিক সংখ্যা? কারণ এর বেস বা ভিত্তি হিসাবে নিচে ১০ দেওয়া রয়েছে। তার মানে আমরা এখান থেকে স্পষ্টই বুঝতে পারলাম যে দশমিক সংখ্যা আমরা চিনতে পারি বেস বা ভিত্তির উপর ডিপেন্ড করে। আর হ্যাঁ, দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ১০। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, বাইনারি সংখ্যা হচ্ছে ০ আর ১। এই দুইটাই হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে আমরা কি বলবো বলো তো? বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ২। কি? বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ২। তো একটা আমি সংখ্যা লিখলাম এই জায়গায় ০, ১, ০। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে ব্র্যাকেট দিয়ে যখন আমি হচ্ছে এর নিচে ২ লিখে দিব, তখনই কিন্তু এটা হয়ে যাবে বাইনারি সংখ্যা। কেন বাইনারি সংখ্যা হবে? কারণ এর বেস বা ভিত্তি হিসেবে কিন্তু ২ দেওয়া রয়েছে। তো আমি আশা করছি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আরেকটা বিষয় বোঝাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটা সংখ্যা লিখলাম ১, ০, ১, ১। এটা কোন সংখ্যা বলো তো? এটা কি বাইনারি সংখ্যা নাকি দশমিক সংখ্যা? এখন কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, আবার কেউ কেউ বলবে দশমিক সংখ্যা। কারণ দশমিকের মধ্যেই ০, ১ রয়েছে। ঠিক একইভাবে বাইনারির মধ্যেই ০ এবং ১ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখো তোমরা, এটাকে আমরা এখন কিন্তু দশমিক সংখ্যাও বলতে পারি, আবার বাইনারি সংখ্যাও বলতে পারি। কিন্তু যখন হচ্ছে এই সংখ্যাগুলোর নিচে আমরা বেস বা ভিত্তি লিখে দিব, তখন কিন্তু এটাকে আলাদাভাবে চিনতে পারবো। আমি যদি এখন এর বেস বা ভিত্তি হিসেবে ২ লিখে দেই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে বাইনারি সংখ্যা। কেন? কারণ বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে ২। এখন যদি আমি এই ২টাকে মুছে দিয়ে আমি ১০ লিখে দেই, তাহলে কিন্তু এটা কি হবে বলো তো? এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো হয়ে যাবে দশমিক সংখ্যা। কেন? কারণ নিচে আমি হচ্ছে বেস বা ভিত্তি হিসাবে ১০ লিখেছি। আর ১০ হচ্ছে দশমিক সংখ্যার বেস বা ভিত্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা পরবর্তী বিষয়গুলো আরো সহজে বুঝতে পারবে। তো এখন আমরা হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করার বিষয়টা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাতে সহজে বুঝতে পারো, এজন্য আমি এদেরকে টাইপ আকারে সাজিয়েছি। দেখো টাইপ নাম্বার 1, এখানে বলছে 22, অর্থাৎ 22কে আমাদেরকে কি বলছে? বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে। দেখো এই জায়গায় ১০ দেওয়া রয়েছে, মানে এটা হচ্ছে দশমিক সংখ্যা। এইরকম ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা করতে হবে, প্রথমে হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হলে প্রথমে তোমরা যে বিষয়টা করবে, প্রথমে এরকম দাগ টেনে নিবে। দাগ টেনে নেওয়ার পর ২ তোমরা লিখবে। কেন ২ লিখবে? কারণ আমাদেরকে বাইনারি বের করতে হবে। বাইনারি বেস হচ্ছে ২, এজন্য আমরা ২ লিখলাম। তারপর আমরা দশমিক সংখ্যাটা লিখব। এই যে ২২ দশমিক সংখ্যা, এই ২২টা আমরা এখানে লিখে দেব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব ভাগশেষ। এতটুকু প্রথমে তোমরা লিখবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ২ দিয়ে এই ২২কে ভাগ করা। তো চলো এই বিষয়টা তোমাদের আরো সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ২ দিয়ে ২২কে ভাগ করি, তাহলে কি হবে দেখো তো? তোমরা যাতে সহজে বুঝতে পারো, এজন্য আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে ২, এই হচ্ছে ২২। তাহলে কি হয়? ১১ দুগুণে হচ্ছে ২২। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, ২২ থেকে ২২ গেলে কি? ০ থাকে, অর্থাৎ ভাগশেষ থাকে ০। এখন আমরা কি করব বলো তো? এই যে ২২, এই ২২ এর নিচে আমরা লিখব ১১ এবং ভাগশেষের নিচে লিখব ০। কেন ০ লিখব? কারণ ভাগশেষ কিন্তু ০ বের হয়েছে। তাহলে ২ দিয়ে আমরা ২২কে ভাগ করলে হয় ১১ দুগুণে ২২ এবং ভাগশেষ থাকে ০। তো এইভাবে আমরা বারবার বের করার চেষ্টা করব। চলো আমরা আবার বের করি। এখন আমরা হচ্ছে ১১কে ভাগ করব ২ দিয়ে। ২, ১১। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ১১কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে ৫ দুগুণে হয় ১০। তাহলে ভাগশেষ কত থাকে? ১১ থেকে ১০ গেলে কি? ১ থাকে। তাহলে আমরা কি করব? ভাগশেষ লিখব ১ এবং এই ১১ এর নিচে লিখব ৫, অর্থাৎ ৫ লিখব। তাহলে আমরা লিখব ৫ অ্যান্ড 1। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? সেম একইভাবে আমরা ২ দিয়ে এই ৫কে ভাগ করব। আমরা যদি ২ দিয়ে ৫কে ভাগ করি, তাহলে কি হয় বলো তো? তাহলে হয় ২ দুগুণে হয় ৪ আর ভাগশেষ থাকে ১। দেখো তোমরা যাতে সহজে বুঝতে পারো, এ হচ্ছে ২, এ হচ্ছে ৫।
তো আমরা কি করব, এটাকে ভাগ করব। 2 দুগুণে হচ্ছে 4। তো 5 থেকে 4 গেলে কি থাকে হচ্ছে 1। এই যে 1 হচ্ছে ভাগশেষ, এটাকে আমরা এই জায়গায় লিখলাম, এবং এই যে 2, এই 2 থেকে আমরা এই জায়গায় লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা এভাবে ভাগ করতে থাকবো। আবার ভাগ করলে যে বিষয়টা হবে, দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এখন আমরা 1 পাবো। কিভাবে প্রিয় শিক্ষার্থীরা? এই 2 দিয়ে আমরা এই 2 কে ভাগ করব। এ হচ্ছে 2, এ হচ্ছে 2। তাহলে কি হয়, 2 একে 2, 2 থেকে 2 গেলে কি শূন্য থাকে, অর্থাৎ ভাগশেষ থাকে শূন্য। এই আমরা এখানে বসালাম ভাগশেষ শূন্য, এবং এই যে 1 ভাগফল 1, এটাকে আমরা এই জায়গায় বসিয়েছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2টা হচ্ছে বড় এবং 1 হচ্ছে ছোট। এখন এরকম পর্যায়ে আসলে তোমরা যে বিষয়টা করবে, এই শূন্যটাকে সামনে নিয়ে আসবে এবং এই একটাকে পিছনে নিয়ে নেবে। তো এইভাবে কিন্তু করলেই হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এখন যে বিষয়টা করবে তোমরা, সেটা হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন যে বিষয়টা করবে, আমরা কিন্তু অলরেডি কি পেয়েছি বলো তো, বাইনারি পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো লিখা। এখন আমরা কিভাবে লিখব, নিচ থেকে উপর দিয়ে যাব, অর্থাৎ প্রথমে আমরা 1 লিখব, তারপর 0 লিখব, তারপর 1 লিখব, তারপর 1 লিখব, তারপর আমরা 0 লিখব। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে 22, এই 22 দশমিক সংখ্যার বাইনারি হচ্ছে 1 0 1 1 0। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে বের করলাম, এবং এটা কিন্তু এই 0 থেকে শুরু হবে না, অর্থাৎ নিচ থেকে উপর দিয়ে যাবে। প্রথমে আমরা নিচ থেকে শুরু করব, এভাবে শুরু করে উপর দিয়ে যাবে 1 0 1 1 0। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 0 1 1 0। এই যে 22, এই 22 দশমিক সংখ্যার বাইনারির মান হচ্ছে 1 0 1 1 0। তোমরা আরো সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। তোমরা এভাবে লিখতে পারো যে 22, এই হচ্ছে দশমিক সংখ্যা, তারপর সমান দিয়ে তোমরা লিখবে 1 0 1 1 0, লিখে ব্র্যাকেট দিয়ে তোমরা এই বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি 2 লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে খুব সহজে রূপান্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় কিন্তু টাইপ 1 দেওয়া রয়েছে। এখন আমরা শিখবো টাইপ 2। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা টাইপ 2 কেন দিলাম বলো তো? দেখো, এটার আগে কিন্তু একটা বিন্দু দেওয়া রয়েছে, যেটাকে আমরা বলবো দশমিক বিন্দু। কি বলবো? দশমিক বিন্দু, অথবা আমরা বলতে পারি রেডিক্স পয়েন্ট। কি বলতে পারি? রেডিক্স পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা হচ্ছে কি করেছিলাম, এই 22টাকে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করেছিলাম, কিন্তু এর আগে কোনো দশমিক বিন্দু ছিল না, আগে পরে কোনো দশমিক বিন্দু ছিল না। কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 45, এর আগে কিন্তু একটা বিন্দু দেওয়া রয়েছে, অর্থাৎ রেডিক্স পয়েন্ট দেওয়া রয়েছে, যেটাকে আমরা বলি দশমিক বিন্দু। এরকম যদি দশমিক বিন্দু থাকে, যে কোনো সংখ্যার আগে এরকম দশমিক বিন্দু থাকলে, এবং সেই সংখ্যাটাকে যদি বলে দশমিক থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে, তাহলে আমাদের যে বিষয়টা লিখতে হবে, প্রথমে লিখবো পূর্ণ সংখ্যা, তারপর আমরা হচ্ছে ভাগশেষ লিখবো, তারপর আমরা হচ্ছে গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা করেছিলাম ভাগ, এখন কিন্তু আমরা হচ্ছে গুণ করব। কেন? কারণ এর আগে, সংখ্যার আগে দশমিক বিন্দু দেওয়া রয়েছে। 5 দুগুণে হয় 10, 10 শূন্য, 4 দুগুণে 8, হাতের 1 9, এই জায়গায় আমরা 9 লিখলাম। এখানে তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে দশমিক বিন্দু, আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দশমিক বিন্দু, এই দশমিক বিন্দুর পরে কিন্তু দুটি সংখ্যা 4 এবং 5। যেহেতু দুটি সংখ্যা, তাই আমাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে দশমিকের পরে, অর্থাৎ এই দশমিকের পরে আমাদেরকে দুটি সংখ্যা রাখতে হবে। দেখো 9 এবং 0, এখানে কিন্তু দুটি সংখ্যা। যদি 3টি সংখ্যা হতো তাহলে আমরা এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ঘরে লিখতাম। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দুটি সংখ্যা বের হয়েছে, আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ঘরে আমরা কি লিখবো? 0 লিখবো, কারণ এখানে আর কোনো সংখ্যা নেই। তো এই বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। চলো আমরা পরবর্তী ধাপটা করার চেষ্টা করি। তো 90কে ঠিক একইভাবে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করব। কেন 2 দিয়ে গুণ করছি? কারণ আমরা জানি বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। 2 এর শূন্যে 0, 9 দুগুণে হচ্ছে 18। প্রিয় শিক্ষার্থীরা, 18 অর্থাৎ 8 এই জায়গায় লিখবো। আমরা কি বলছিলাম? দশমিকের পরে দুটি সংখ্যা লিখবো। এই যে দুটি সংখ্যা লিখলাম, 18 8 লিখলাম। আরও কিন্তু এক হাতে রয়ে গেছে, এই হাতের যে একটা, এটা কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যার ঘরে লিখবো, অর্থাৎ এখানে লিখবো। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একইভাবে এটাকে আবার গুণ করব। এটাকে যদি আবার গুণ করি তাহলে 2 এর শূন্য 0, 8 দুগুণে 16, ঠিক একইভাবে এই জায়গায় 6 লিখবো, 16 6 লিখবো, আর বাকি যে 1 থাকবে এটা আমরা এই ঘরে বসিয়ে দেবো, পূর্ণ সংখ্যার ঘরে বসিয়ে দেবো। তারপর আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 এর শূন্য হয় 0, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, এই একটাকে এখানে বসিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে এভাবে আমাদের কতবার গুণ করতে হবে? আসলে তোমাদেরকে বলি, এভাবে যদি তোমরা গুণ করতে থাকো তাহলে কিন্তু মানে বারবারই গুণ করতে পারবে। এজন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা সর্বোচ্চ 3 বার গুণ করবে, 1 বার 2 বার 3 বার। 3 বার গুণ করার পর
এই যে সংখ্যা আসবে পূর্ণ সংখ্যা এগুলো লিখে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে 3 বার গুণ করার পর তোমরা কি করবে? আগে কি করেছিলাম আমরা? আগে হচ্ছে আমরা নিচ থেকে উপর দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এখন হচ্ছে আমরা উপর থেকে নিচ দিয়ে শুরু করব। আগে আমরা লিখেছিলাম এভাবে 1 1 1 0 এভাবে লিখেছিলাম, অর্থাৎ নিচ থেকে উপর দিয়ে লিখেছিলাম। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আর নিচ থেকে উপর দিয়ে লিখব না। এখন হচ্ছে আমরা উপর থেকে নিচ দিয়ে লিখব। অর্থাৎ প্রথমে আমরা উপর শুরু করব, 0 লিখব, তারপর 1 লিখব, তারপর 1 লিখব, তারপর 1 লিখব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই 45 এর বাইনারি মান হচ্ছে 0 1 1 1 45 এর বাইনারি মান হচ্ছে 0 1 1 1। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের খুব সহজে বোঝাতে পেরেছি। এখানে একটা বিষয় জাস্ট মাথায় রাখবে যে দশমিক বিন্দু হলে আমাদেরকে ভাগ করে করতে হবে না, আমাদেরকে গুণ করে করতে হবে। আর যদি আগে পরে কোনো দশমিক থাকে না, যেমন আমরা একটু আগে করেছিলাম এই 22, এর আগে পরে কোনো দশমিক বিন্দু ছিল না, এজন্য আমরা এটাকে ভাগ করে করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এটা তোমরা করবে, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবে। দেখো 20 পয়েন্ট, যেটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, 80, তারপর দেওয়া রয়েছে 10, অর্থাৎ দশমিক সংখ্যা দেওয়া রয়েছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে তোমাদেরকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। তো তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো অবশ্যই তোমরা এই যে সংখ্যা, এই সংখ্যার এই দশমিক সংখ্যার বাইনারি মান কত অবশ্যই তোমরা করে এটাকে যে বিষয়টা করতে পারো কমেন্টে লিখে দিতে পারো যে আনসার এত, তাহলেই আমি বুঝতে পারবো যে এই ক্লাসটা তোমরা বুঝেছো। তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।